ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার জাহির বাতিনে দেখেন কোরআনের জ্ঞান কেমন দিয়েছিলেন। আরে বাবাজি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন একজন বিদগ্ধ বিচক্ষণ আলেম ছিলেন। কোরআনের ইলম অর্জন করার কারণে আল্লাহ পাক ওনাকে এত বড় মাকাম দান করলেন। বাবাজি, উনি স্বপ্নে নবী মুহাম্মদকেও দেখেছেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখেছেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ কোরআনের জ্ঞান অর্জন করেছে। আমার ভাইরা বুকে কোরআন হাদিসের কিতাব নিয়ে যখন রওনা দিয়েছে, যাওয়ার প্রতিমধ্যে যখন দেখলেন বিশাল এক সেমিনার সেন্টুরিও, আমার বন্ধুগণ বিধর্মীরা, খ্রিস্টান পাদ্রীরা, ইহুদিরা বিরাট বিশাল এক মজমা জমাইয়া এরকম করে বজ্র কণ্ঠে ডাক দিয়ে বলতেছে, কেউ যদি মুসলমান থাকে, মুসলমানের বাচ্চা যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে, আমি বুঝবো তাদের ধর্ম সত্য, তাদের আল্লাহ সত্য। আমার বন্ধুগণ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রথমত উনি ওনার পরিচয় দিলেন না। দেখি তো পাদ্রী কি বলে। আর ইহুদি পণ্ডিত এই পাদ্রী আমার বন্ধুগণ বজ্র কণ্ঠে ডাক দিয়ে বলল, মুসলমানদেরকে দুইটা প্রশ্ন করব। নাম্বার এক, মুসলমানদের আল্লাহ যদি থাকে, মুসলমানদের আল্লাহর পরিচয় পত্র দিতে হবে। নাম্বার দুই, মুসলমানদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছে এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। যদি পারে তাইলেই বুঝবো ইসলাম ধর্ম সত্য, আর ইসলাম ধর্মের মালিক যিনি তিনিও সত্য। বাবাজি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে, কথার আওয়াজ দেখবে, কথা বলে এখানে বাচ্চারা, এই এখান থেকে সরো তো, বক্সের এখান থেকে সরো, এদিকে এসো, এই বাচ্চাগুলোর পিছনে নেন, এক এক জায়গায় বসেন এক একটা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে না? চলবে না? বলবো কি বলবো না? হাঁটি হাঁটি পা পা করে সামনে চলে গেলে, সামনে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, ওগো ধর্মীয় গুরু, আপনি এখানে জ্ঞানী মানুষ, আপনি দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয়েছেন, আমি একটা ছোট্ট মানুষ, আমি আপনাকে বলতে চাই, আপনি জানতে চেয়েছেন মুসলমানদের আল্লাহর পরিচয়, যদি মনে কিছু না নেন, অনুমতি যদি দেন, আপনার দুটো প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য তৈরি আছি। তবে দেওয়ার আগে আমি আপনাকে বলতে চাই, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আপনার জানা আছে নাকি? এই লোকটি ডাক দিয়ে বলে, না না, মান নাই। ইমাম আজম বলে, এই প্রশ্ন দুটির উত্তর যেহেতু আমি জানি, জানেন না ব্যক্তি উপরে থাকবে না নিচে থাকবে, আপনি বলেন। ইহুদি পণ্ডিত বলে, জানেন না ব্যক্তি উপরে থাকবে। বলে, তাইলে আমি নিচে থেকে আপনার প্রশ্নের উত্তর দিব, এটা কেমন করে হতে পারে? মনে যদি কিছু না নেন, যেহেতু আমি প্রশ্নের উত্তর জানি, আমি উপরে উঠতে চাই। বাজান হুজুরের বলা লাগে নাই, পাবলিকই সমর্থন দিয়ে বলে, 13-14 বছর কইছে ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। যখন কানে কথা যায় নাই, আস্তে করে আমার বন্ধুগণ পটপট 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 করে এসে এক কাপড়ে বাইরে গেছে গা। এখন ডাক দিয়ে, আমাকে সুযোগ দিলে তো আমি ভালোই হতে পারতাম, এখন আর সুযোগ নাই গো ময়না, এখন আর সুযোগ নাই। কতক্ষণ ঠিক কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, থাক। এই যে আবার বলেন তো আল্লাহু আকবার। এবার জনগণ বলতেছে, নামা। এ বাচ্চা ছেলে হলে কি হবে জানে, ওকে উঠতে দাও।
আপনি নিচে নামেন, আপনি যত জানেন না। এই লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে নিচে নামছে। নামার পরে বলে 1 নম্বর প্রশ্নের উত্তর নাও। সুন্দর করে আসনে বসে বলতেছে না, এদেরকে উঠতে দিয়ে না ভাই, ওখানে নামায় দেন তো। ওজে 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 যেটাকে রাখেন। বাবা তোমার একটু একটু তুমি সরো, ওরা আবার আমার না দেখলে ওকে প্রেম জমে না। অনেকদিন পর পাইছে তো। মোরাকাবায় আছে আমার ভাইরা। তো এবার পাদ্রী নিচে নামছে, হুজুরে স্থানে বসে ডাক দিয়ে বলতেছে ইন্নাহু লাকুরআনুন কারীম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। অর্থাৎ আলেমদের যে সিফাত আছে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, গায়বী খাজানা থেকে জ্ঞান অর্জন করার জন্য যেভাবে আল্লাহর কাছে চাইতে হয় ওভাবে ইমাম আযম আবু হানিফা চেয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এবার আস্তে করে আমার বন্ধুগণ, আমার ভাইরা, উনি সুন্দর করে চেয়ে নিয়ে এবার উনি ওনার জায়গায় বসে বলতেছেন 1 নম্বর প্রশ্ন হইতো একটার পিছন দিয়ে খেতে আর একটা সামনে লেবন চুস খা। এ কোন তালে আইলাম গো? আমার ভাইরা, তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন 1 নম্বর আমার আল্লাহর পরিচয় পত্র নেন।